করেছেন এবং সেই সঙ্গে মানে তুই মানে এত বিরক্তিকর আরে নমস্কার, আমি বিরক্ত আপনার সাথে এই বেলা বাংলাদেশের ডিজিটাল এই মুহূর্তে উপস্থিত রয়েছে বিকাশ ভবনের সামনে। গুরুত্বপূর্ণভাবে কিন্তু 2022-এর টেট চাকরি প্রার্থীরা তারাও কিন্তু আজকে রাস্তায় উপস্থিত রয়েছেন এবং তাৎক্ষণিকভাবে তারা যেটা দাবি করছেন ইতিমধ্যে দাঁড়িয়ে এইরকম হাতে প্ল্যাকার্ড রয়েছে, যে প্ল্যাকার্ডের মধ্যে দাবি করা হচ্ছে যে অবিলম্বে বলা হয়েছিল 50টা শূন্যপদ রয়েছেন, কিন্তু সেই 50টা শূন্যপদে এখনো পর্যন্ত ইন্টারভিউ নোটিফিকেশনের যে আপডেট সেটা কোনো রকম ভাবে কিন্তু প্রকাশ হয়নি। যার জেরে তারা কিন্তু ইতিমধ্যেই অতীত যে আন্দোলনের অভিব্যক্তি সেই আন্দোলনের অভিব্যক্তি কিন্তু চালিয়ে নিয়ে গেছিলেন। আপনাদের মনে থাকবে ইতিমধ্যেই ধর্মতলা মেট্রো স্টেশনের সামনে তারা জমায়েত করেছিলেন এবং সেখান থেকে তারা কিন্তু পৌঁছে গেছিলেন একদম সরাসরি যে বিধানসভা রয়েছে তার উদ্দেশ্যে। কিন্তু সেখানে পুলিশি ধরপাকড়ের ছবি কিন্তু লক্ষ্য করা গেছিল এবং ইতিমধ্যেই দাঁড়িয়ে আমরা যে ছবি দেখেছিলাম রাস্তা জুড়ে তারা কিন্তু আন্দোলন করেছিলেন একের পর এক। মূলত পুলিশের তরফ থেকে ধরপাকড় এবং ডিসি সেন্ট্রালের তরফ থেকেও একাধিক চাকরি প্রার্থীকে কিন্তু প্রিজন ভ্যানে তোলা হয়েছিল। এই মুহূর্তে দাঁড়িয়ে আজকে এটা বলা যেতে পারে যে 2022-এর টেট চাকরি প্রার্থীদের 5 জনের প্রতিনিধি দল তারা কিন্তু এখন বিকাশ ভবনের অভ্যন্তরে ডেপুটেশন প্রদান করতে গেছেন এবং এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছেন তারা, হাতে তাদের প্ল্যাকার্ড রয়েছে এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে প্রতীকী ছবি সেই প্রতীকী ছবিও কিন্তু তাদের আজকে পোস্টারে রয়েছে। বলছেন শিক্ষক পদে 1 লক্ষ শূন্যপদ আছে, মুখ্যমন্ত্রী প্রাথমিকে অবিলম্বে 50,000 শূন্যপদে নিয়োগ বিজ্ঞপ্তি চাই। কি কারণে এখনো পর্যন্ত বলা হয়েছিল ডবল নিয়োগপত্র দেওয়া হবে, প্রতিশ্রুতি দিয়ে প্রতিশ্রুতি রাখার দলের নাম তৃণমূল কংগ্রেস, অভিষেক বন্দ্যোপাধ্যায় কথা বলেছিলেন, কিন্তু তারপরে কেন সেই প্রতিশ্রুতির বাতাবরণের ছবি লক্ষ্য করা যায়নি বাস্তবায়নে? প্রাক্তন পর্ষদ সভাপতি গৌতম পাল তার উদ্দেশ্যে তিনিও কিন্তু এই কথা বলেছিলেন মূলত যে 50,000 শূন্যপদ আছে সেখানে নিয়োগপত্র দেওয়া হবে। এখনো সেই নিয়োগপত্রের বাস্তবিক ধারণা সেটা কিন্তু অধরা। কথা বলে নেওয়ার চেষ্টা করব আপনাদের সঙ্গে। আজকে আপনাদের 5 জনের প্রতিনিধি দল তারা ডেপুটেশন প্রদান করতে গেলেন, সুরাহা মিলবে? সুরাহা মিলবে বলতে সুরাহার আশায় গেইছি, কিন্তু বিগত 3 বছর ধরে এই আশায় আমরা মানে বুক বেঁধেছি, কিন্তু আশা আমরা মানে সুরাহা পাইনি। আজকে গিয়েছি, দেখা যাক কি হয়। আমরা বিগত 3 বছর ধরে আন্দোলন করে যাচ্ছি, আমরা কিন্তু আন্দোলন করতে চাই না, আমরা রাজপথে নামতে চাই না। আমরা সবাই মিলে চাই যে সঠিকভাবে স্কুলে যেতে, মেধার ভিত্তিতে এবং বিদ্যালয়কে পড়াতে, কিন্তু সেই জায়গায় এই সরকার আমাদের আন্দোলন করতে, আমাদের রাজপথে নামতে বাধ্য করছে। আজকে আমরা 3 বছর ধরে, শুধু যে 3 বছর তা নয়, 2017 সালে আমরা লাস্ট টেট হয়েছে, সেই 5 বছর, 17 সালে পরে 22 সাল প্লাস আজকে 3 বছর, 8টা বছর আমরা কিন্তু বঞ্চিত। সেই বঞ্চনা শিকার নিয়ে আমরা গিয়েছি। বিভিন্ন ভাবে মাননীয় মুখ্যমন্ত্রী বিভিন্ন জায়গায় শূন্যপদ ঘোষণা করছেন, কখনো বলছেন 5 লাখ, কখনো বলছেন 1 লাখ, কখনো বলছেন 21,000। মানে ওনার নিজেরই ধারণা নেই যে কত শূন্যপদ আছে একটা মানে পশ্চিমবঙ্গের প্রশাসনিক প্রধান। দ্বিতীয় কথা, শিক্ষামন্ত্রী উনি যেমন বলছেন আমাদের দাবি 50,000 শূন্যপদ, উনি বলছেন নাকি যে 50,000 শূন্যপদ আমাদেরকে খাইয়ে দেওয়া হয়েছে। আমাদেরকে এই 50,000 শূন্যপদের যে দাবিটা আমরা তুলেছি, এই দাবিটা আমরা নিজস্ব ভাবে তুলিনি বা নিজস্ব ভাবে তোলার অধিকার আমাদের নেই। আমরা এই দাবিটা বিকাশ ভবন থেকে পেয়েছি। আমাদের এই শূন্যপদটা আমরা পর্ষদ অফিস থেকে জানতে মানে আমাদেরকে বলা হয়েছে যে কোনো সময় 50,000 শূন্যপদ আমি নিয়োগ করে দিতে পারি যদি সরকার গ্রিন সিগন্যাল দেয়। সেই হিসাবে আমরা এই দাবিগুলো তুলেছি, কিন্তু আমাদের শিক্ষামন্ত্রীর যে বার্তা, সেই বার্তা শুনে আমরা সত্যি হতাশ, সেই কারণেই আজকে এসেছি। আর যদি আমাদের এই দাবি না মানা হয়, আমরা বৃহত্তরভাবে বিভিন্নভাবে কলকাতার চারিদিকে আমরা কিন্তু আন্দোলন করব এবং কলকাতার রাজপথ কিন্তু আমরা আটকে রাখবো। আমার একটাই প্রশ্ন রয়েছে, এর আগেও যখন আপনারা রাস্তায় নেমে আন্দোলন করেছিলেন তখন দেখা গেছিল পুলিশের তরফ থেকে ধরপাকড়ের ছবি, ডিসি সেন্ট্রাল তিনি আপনাদেরকে উপর ধরপাকড় করেছিলেন, বিধানসভা অভিযানের দিকে আপনারা এগিয়ে গেছিলেন, বলবেন কি? এইগুলো তো বিভিন্ন ভাবে চলে আসছে। আজকে চারিদিকে চোর ডাকাতে ভরে গেছে,
টাকা দিয়ে চাকরি পাচ্ছে, তারা বহাল তবিয়াতে স্কুলে যাচ্ছে, কেউ গ্রুপ সি গ্রুপ ডি তে চাকরি করছে, কিন্তু আমরা স্বচ্ছভাবে টেট পাস করেছি। আমরা বিগত দিনের মতো মানে বিনা ওএমআর এ বিনা কোশ্চেন সেটে আমরা টেট পাস করিনি, না আমাদের কোশ্চেন সেট পাস হয়েছে, না আমরা মানে পাশাপাশি বসে টেট পাস করেছি। আমরা স্বচ্ছভাবে নিজস্ব ক্ষমতায় লিখে টেট পাস করেছি। আমাদের কাছে পশ্চিমবঙ্গের বুকে 22 স্টেট হলো একমাত্র স্টেট যেখানে স্বচ্ছ ওএমআর রয়েছে। সেই ওএমআর ভিত্তিতেই আমরা আজকে রাজপথে আছি, এবং সেই কারণেই আমরা স্বচ্ছভাবে রয়েছি বলেই পুলিশের দ্বারা এই সরকার আমাদেরকে দমানোর চেষ্টা করছে। কেননা আমাদের কাছে কোনো মধু বা কোনো টাকা পয়সার কোনো গল্প কিন্তু নেই। যেহেতু যদি টাকা পয়সার গল্প থাকতো, হয়তো 1 লাখ 2 লাখ 3 লাখ নিয়োগ করে বসে থাকতো। আবার আপনার কাছে একটা দ্বিতীয় প্রশ্ন রয়েছে, আপনি যে প্ল্যাকার্ড নিয়েছেন, যার ছবি রয়েছেন প্রাথমিক প্রাক্তন পর্ষদ সভাপতি একেবারে গৌতম পাল, তার ছবি রয়েছে। তিনি বলেছিলেন বছরে 2বার করে টেট হবে এবং নিয়োগপত্র দেওয়া হবে, কিন্তু তার কথা এবং বাস্তবিকের মধ্যে একদম তো বিস্তর পার্থক্য, বলবেন কি? একদমই তাই। উনি যখন আমাদের মানে রেজাল্ট আউট হয়েছিল সেই সময় উনি জানিয়েছিলেন যে বছরে ন্যূনতম 2বার করে নিয়োগ হবে এবং 1বার করে টেট হবে। কিন্তু 2বার তো দূরের কথা, মানে 3 বছর আমরা পার করছি, তো 3 বছরে 6বার নিয়োগ হওয়ার কথা, তো 6বার তো দূরের কথা, 1বারও এখনো পর্যন্ত নিয়োগ দিতে পারলেন না। এবং এই যে 50,000-এর যে শূন্যপদের কথা উনি আমাদেরকে বলেছিলেন, আমাদের প্রতিনিধিরা আমরা যখন গেছি বারবার করে পর্ষদে, উনি জানিয়েছিলেন যে সরকার থেকে যদি জানানো হয় তাহলে উনি এখনই 50,000 শূন্যপদে নিয়োগ বিজ্ঞপ্তি জারি করতে পারেন। তো এখনো পর্যন্ত আমরা সেটাই পাইনি। এছাড়াও আমরা 11 তারিখ যখন অভিযান করেছিলাম, বিধানসভা অভিযান, তো তখন প্রেস একটা বিজ্ঞপ্তি, প্রেস মিডিয়া বাইট দিচ্ছিলেন আমাদের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু মহাশয়। তো উনি সেদিনকে জানিয়েছিলেন এই 50,000-এর বিজ্ঞপ্তি নাই খাইয়ে দেওয়া হচ্ছে। তো এটার বাস্তবিকতা অবশ্যই আছে। বাস্তবিকতা এই অর্থে আছে কারণ খোদ পর্ষদ সভাপতি আমাদেরকে জানিয়েছিলেন, এটা আমরা মন গড়া কথা বলছি না। আর আরেকটা বিষয় হচ্ছে, উনি ওই দিনকেই ঘোষণা করেছিলেন যে আমাদের আন্দোলনের নাকি কোনো ভ্যালু নেই, 2-3 দিনের মধ্যেই আমাদের নোটিফিকেশন আসবে, কিন্তু আজ 4 দিন থেকে 5 দিন হতে চললো, এখনো পর্যন্ত কোনো নোটিফিকেশন আমরা পেলাম না। তাই আজকে আমরা আবার সরকারি আধিকারিকদের সাথে কথা বলতে এসেছি। আজকে যদি কোনো সদুত্তরের দৃষ্টিকোণ না উঠে আসে, সেক্ষেত্রে দাঁড়িয়ে আপনাদের আন্দোলনের পরবর্তী রূপরেখার ধারাবাহিকতা কি হচ্ছে? আমরা আবার নিজের আলোচনা করব, আলোচনা করে আমরা পরবর্তী আন্দোলন আবার ঘোষণা করব, এবং সেটা বৃহত্তর থেকে বৃহত্তর আন্দোলন আরো হবে। দেখুন, আন্দোলন করাটা আমাদের মূল উদ্দেশ্য নয়। আমাদের উদ্দেশ্য হচ্ছে আমরা যে জন্য আজকে পড়াশুনো করেছি, শিক্ষক পদে নিযুক্ত হয়ে স্কুলে যাওয়ার জন্য, কিন্তু আমাদেরকে 3 বছর ধরে বসিয়ে রেখে দেওয়া হয়েছে একদম বাহানা এবং নানা রকম অজুহাতকে সামনে রেখে। কোনো রকম যুক্তিপূর্ণ কারণ সরকার দেখাতে পারেনি। কিছুদিন আগে পর্যন্ত ওবিসির বাহানা দেখিয়েছে সরকার, যেটা আজকে মিটে গেছে, ওবিসির কোনো জট নেই, কিন্তু আজ পর্যন্ত আমরা নিয়োগ পাইনি এবং আজকে আমরা রাস্তায় পড়ে রয়েছি। আজকে আমাদেরকে এই দপ্তর থেকে সেই দপ্তর বিভিন্ন জায়গায় গিয়ে গিয়ে ব্যাডমিন্টন খেলার মতন এক জায়গা থেকে অন্য জায়গায় পাঠানো হচ্ছে, বারবার অন্য একটা দিকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে, কিন্তু সদুত্তর আমরা কোথাও পাচ্ছি না। মাননীয় মুখ্যমন্ত্রী তার মঞ্চ থেকে ঘোষণা করেছিলেন যে শিক্ষক পদ নিয়োগের জন্য অন্তত পক্ষে 1 লক্ষ শূন্যপদ রয়েছে, এবং শুধুমাত্র 1 লক্ষ শূন্যপদ রয়েছে এমনটাই নয়, এছাড়াও অনেক রকম প্রতিশ্রুতি আমরা পেয়েছি, যেমন বছরে 2বার করে নিয়োগ হবে, কোনো টেট পাস বসে থাকবে না। প্রাথমিক পর্ষদ সভাপতি মাননীয় শ্রী গৌতম পালের থেকে আমরা এই প্রতিশ্রুতি শুনেছি, কিন্তু একটাও প্রতিশ্রুতি আমরা পূরণ কিন্তু পাইনি। এবং কিছুদিন আগে আপনারা দেখেছেন, গত 11 সেপ্টেম্বর আমরা বিধানসভা ভবনের সামনে একটা বড় আন্দোলন করে দেখিয়েছি, সেখানে পুলিশ দিয়ে আমাদেরকে কিভাবে নির্যাতন করা হয়েছে। তারপরে মাননীয় শিক্ষামন্ত্রী তিনি একটা সাংবাদিক বৈঠক করেন তড়িঘড়ি, এবং সেখানে তিনি জানান যে আমাদের আন্দোলন কিন্তু অনৈতিক, অনর্থক এবং অবৈধ, এরকম কথা তিনি বলেছেন। এবং একটা কথা তিনি এও বলেছেন যে আমাদের যে 50,000 শূন্যপদের যে বিষয়টা, এটা নাকি খাইয়ে দেওয়া হচ্ছে। প্রথমত শিক্ষামন্ত্রী, রাজ্যের শিক্ষামন্ত্রীর পদে বসে এরকম কথা তিনি বলছেন, এই বিষয়টাকে আমরা নিন্দা করি। শিক্ষামন্ত্রীর পদে বসে এমন কথা বলার এই ভাষা আমরা সমর্থন করতে পারছি না কোনোভাবে। এছাড়াও যে খাইয়ে দেওয়ার বিষয়টা রয়েছে, তিনি কিন্তু যেটা বলেছেন, আমরা কিন্তু নিজে থেকে কোনো রকম খাইয়ে দেওয়া বা কোনো কিছুর মধ্যে নেই। এই যে কথাটা 50,000 শূন্যপদের বিষয়টা, মাননীয় পর্ষদ সভাপতি খোদ আমাদেরকে জানিয়েছিলেন যে প্রাথমিকে তাকে যদি গ্রিন সিগন্যাল দেওয়া হয় তিনি 50,000 শূন্যপদে নিয়োগ করে দেবেন, এবং সেই অপেক্ষায় আমরা গত 3টে বছর পার করে দিয়েছি। এবং বছরে 2বার নিয়োগের যে প্রতিশ্রুতি, সেটা যদি পূরণ হতো, আজকে 3 বছর অন্তত 6টা নিয়োগ আমরা 6টা নিয়োগ প্রক্রিয়া অংশগ্রহণ করতে পারতাম, আমরা নিজেদের যোগ্যতা প্রমাণ করে নিয়োগ পেতাম। কমপক্ষে যদি 10,000 করে শূন্যপদ দেওয়া হতো, তাহলে আমরা এই 3টে বছরে কত শূন্যপদ পেতাম ভেবে দেখুন, 60,000 শূন্যপদ। সেই জায়গা থেকে 50,000 শূন্যপদের খাইয়ে দেওয়ার যে বিষয়টা, সেটা সম্পূর্ণভাবে অনৈতিক এবং অনর্থক বলে আমরা মনে করি। সেই জন্য পর্ষদ সভাপতিকে এবং মাননীয় শিক্ষামন্ত্রী এবং বিকাশ ভবন বা শিক্ষা দপ্তরের যে সমস্ত আধিকারিকরা রয়েছেন, আমরা দাবি জানাচ্ছি তারা সব একসঙ্গে বসুন, আলোচনা করুন। শূন্যপদের যে বিষয়টা, সেটা যে তথ্য লুকিয়ে রাখা হচ্ছে, যে ভুল তথ্য আমাদেরকে দেওয়া হচ্ছে,
এইগুলো মেটান, আমাদেরকে আমাদের বঞ্চনার অবসান ঘটে স্কুলে অবিলম্বে ফেরত পাঠান। 5 জনের প্রতিনিধি দল আজকে আপনাদের ডেপুটেশন প্রদান করতে গেছে, তারা কোন কোন দাবিগুলি করেছেন সেখানে ডেপুটেশন প্রদান করতে গিয়ে যদি দেখুন, বলেন? 3 বছর আগে আমাদের যে দাবি ছিল আজকেও সেই একই দাবি রয়েছে যে 50,000 শূন্য পদে অতি দ্রুত অবিলম্বে পুজোর আগে আমাদের নোটিফিকেশন প্রকাশ এবং নিয়োগ প্রক্রিয়া শুরু করা। আমরা স্বচ্ছভাবে টেট পাস করেছি, আমাদের কাছে স্বচ্ছ ওএমআর শিট রয়েছে, যেটা হয়তো এ যাবৎকালের কতজন টেট পাসের কাছে অন্যান্য বছরের আছে আমরা জানি না, হয়তো নেই। 2017 টেট হয়েছে, এর আগে 2014 টেট হয়েছে, তাদের কাছে স্বচ্ছ ওএমআর কিন্তু নেই, যেটা আমাদের কাছে রয়েছে। এবং আমরা যে স্বচ্ছ সেই প্রমাণ আমরা বিভিন্নভাবে দেখাতে পারি, বিভিন্ন নথি আমাদের কাছে রয়েছে, কিন্তু তা সত্ত্বেও আমাদেরকে এইভাবে যে বঞ্চনা করে রাখা হয়েছে, বঞ্চিত করে রাখা হয়েছে, এই বিষয়টাকে আমরা তীব্র নিন্দা জানাই এবং ধিক্কার জানাই। আমরা অবিলম্বে নিয়োগটা চাইছি। আপনারা তাহলে বৃহত্তর আন্দোলন এখন করবেন? আমাদের দাবি পূরণ না হলে আমরা আগামীতে বৃহত্তর আন্দোলনে নামবো। কেননা 11 তারিখে যে আমরা বিধানসভা অভিযান ছিল আমাদের, তারপর কিন্তু পুলিশ আমাদের সাথে অমানবিক ব্যবহার করেছে। তারপরে আমরা আশা করেছিলাম যে আমাদের জন্য কোনো বার্তা দেবে। শিক্ষামন্ত্রী প্রেস কনফারেন্স করে বলেছেন যে 2 দিনের মধ্যে আমাদের নিয়োগ বিজ্ঞপ্তি বেরিয়ে যাবে, এমনকি আমাদের যে 50,000 দাবি রয়েছে সেটা নাকি খাইয়ে দেওয়া হচ্ছে। ব্যাপারটা আমাদের সভাপতি বললো, খাইয়ে দেওয়ার কোনো বিষয় নয়। এই তথ্য খোদ আমাদের মাননীয় পর্ষদ সভাপতি মহাশয় দিয়েছেন। উনিও জানেন, মুখ্যমন্ত্রীদের বিভিন্ন সভাতে বলেছেন, কিন্তু আমরা দিনের পর দিন কি পাচ্ছি? শুধু প্রতিশ্রুতি। আর একদিকে মুখ্যমন্ত্রী বলছেন ডবল চাকরি হবে, মাননীয় গৌতম পাল মহাশয় উনি বলেছেন বছরে 2 বার নিয়োগ হবে। কিন্তু 2 বার নিয়োগ তো দূরের কথা, বছরে একবার ন্যূনতম ইন্টারভিউ সুযোগটা আমরা পাইনি। আমরা রাজপথে থাকতে চাই না, আমরা আন্দোলন করতে চাই না, আমরা স্কুলে যেতে চাই। যে সমস্ত স্কুলগুলো বন্ধ হয়ে যাচ্ছে, শিক্ষা দপ্তরে দেওয়া তথ্য অনুযায়ী 2200 স্কুল, যেখানে একজন শিক্ষক রয়েছে অথবা শিক্ষক শূন্য, সেই স্কুলগুলোকে আমরা বাঁচাতে চাই। টোটাল আমাদের আজ 49,000 স্কুল রয়েছে, তার বেশি। সেখানে একজন করে শিক্ষক নিয়োগ করতে হলেও 50,000 শিক্ষককে নিয়োগ করা যায়। তাই শিক্ষা দপ্তর, পর্ষদ এবং মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমাদের একটাই অনুরোধ, খুব দ্রুত আমাদের নিয়োগ বিজ্ঞপ্তি করে আমাদের স্কুলে পাঠান, আমরা স্কুলে ফিরতে চাই। এটা হচ্ছে আমাদের দাবি। আরো একটা তথ্য জানাই, গত 2012-13 শিক্ষাবর্ষ পর্যন্ত রাজ্যে 67,000-এর বেশি প্রাথমিক স্কুল ছিল, কিন্তু আজকে 2025 সাল, আজকের একটা তথ্য বিকাশ ভবন শিক্ষা দপ্তর থেকে প্রকাশিত করা হয়েছে এবং সেখানে বলা হয়েছে যে কতগুলো স্কুল বন্ধ হয়ে গেছে। 2215টা এই সংখ্যাটা বলা হয়েছে যে এতগুলো স্কুলে একজনও শিক্ষক নেই, অথবা একজন শিক্ষক দিয়ে কোনো রকমে খুব কষ্ট করে চালানো হচ্ছে। অর্থাৎ এই সরকার ক্ষমতায় আসার পরে নতুন কোনো প্রাথমিক স্কুল তারা গড়েনি, শুধুমাত্র ক্ষতি এবং বঞ্চনা ছাড়া এই সরকারের থেকে আমরা কিন্তু পাইনি কিছু। প্রায় 18,000 স্কুল এই 12-13 বছরের মধ্যে বন্ধ হয়ে গেছে। আমরা চাইছি এই যে ভাঙনের যে ধারাবাহিকতা, এটা বন্ধ হোক এবং গঠনমূলক কাজ হোক। সরকার তার যে কর্তব্য একটা নির্বাচিত সরকারের, তারা নিয়োগ প্রক্রিয়ার মধ্যে আসুক এবং আমাদেরকে যারা বঞ্চিত করে রাখা, যে বঞ্চনা আমাদের সঙ্গে করা হচ্ছে, এটার অবসান ঘটানো হোক এবং আমাদেরকে নিয়োগ করা হোক। অর্থাৎ এই মুহূর্তে দাঁড়িয়ে তারা যেটা সার্বিকভাবে দাবি করছেন যে একেবারে প্রাথমিকে প্রায় 50,000 শূন্যপদ খালি রয়েছেন, সেই সকল শূন্যপদে কিন্তু কোনো রকম ভাবে নিয়োগ বিজ্ঞপ্তি এখনো পর্যন্ত প্রকাশ করা হচ্ছে না। এর আগে পর্ষদ সভাপতি গৌতম পালের তরফ থেকে বলা হয়েছিল বছরে 2 বার টেট হবে এবং নিয়োগপত্র প্রকাশ করা হবে। প্রায় 50,000-এর কাছাকাছি শূন্যপদ রয়েছেন, সেই কথা এবং বর্তমানের বক্তব্য বয়ানের মধ্যে একদম বিস্তর একটা ফারাক লক্ষ্য করা যাচ্ছে। এবং এর আগেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখেও কিন্তু বলা গেছিল যে একের পর এক বিজ্ঞপ্তির কথা, সেই বিজ্ঞপ্তির কথা বলে থাকলেও এখনো পর্যন্ত অদল শিক্ষকদের নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে আজ তাদের ডেপুটেশন প্রদান করতে গেছে 5 জনের প্রতিনিধি দল। বেরিয়ে এসে তারা কোন বক্তব্য বয়ান পেশ করেন সেটাই নজর রাখার বা লক্ষ্য রাখার। দেখতে রাখুন এই বেলা বাংলা নিউজের ডিজিটাল। বিকাশ ভবনের সামনে থেকে ক্যামেরায় অভিষেকের সঙ্গে বিদীপ্ত বিশ্বের রিপোর্ট, এই বেলা বাংলা, বিধাননগর।